এই বিজেপিকে ক্ষমা করবেন না। আর বিজেপির সাকরেত বাংলায় কংগ্রেস সিপিএম দুই দালালকে ক্ষমা করবেন না। এরা হচ্ছে গদাই মাধাই জগাই। আর সাথে আবার হায়দ্রাবাদ থেকে পাগড়ি পরে, পাগড়ি মানে মোগল সম্রাটের পাগড়ি পরেছেন। কত বড় সম্রাট তিনি! বিজেপির টাকায় বিহারে ভোট ভাগ করে বিজেপিকে জিতিয়েছিল, আর এখানেও সর্বনাশের খেলায় নেমেছে। যদি আপনারা মনে করেন ভোট কাটাকাটি করবেন, ভোট ভাগাভাগি করবেন, মনে রাখবেন আগামী দিন আপনার ঠিকানা থাকবে না, আশ্রয় থাকবে না, ভাষা থাকবে না, মাছ খেতে পাবেন না, মাংস খেতে পাবেন না, অধিকার থাকবে না। এটা মাথায় রাখবেন ভালো করে। মালদার মানুষ কি চান? সারা বছর কংগ্রেস ঘুমোবে আর ভোটের সময় টাকা দিয়ে ভোট কিনবে। এই অভিজ্ঞতা আমার অনেক আছে, আজকে নয়, আমি 2011 সাল থেকে দেখছি, 2016 সালেও দেখেছি। নিল টাকা, ভোটে ফাঁকা। দুটো সিট বিজেপি আর কংগ্রেস ভাগাভাগি করে নেয়। হ্যাঁ, আপনার মনে ক্ষোভ থাকতে পারে, আমি আপনার মনের ক্ষোভের সাথে একমত। আপনাদের অনেক নাম বাদ দিয়েছে, তার জন্য চেষ্টা করতে হবে। আমার এলাকায় তো অনেক নাম বাদ দিয়েছে, চেষ্টা করতে হবে বিজেপির এই খেলা বন্ধ করবার জন্য। আজকে আমাদের এখানে সব পরিবর্তন করে দিয়েছে। আমি একা মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছি, সবাইকে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু মনে রাখুন, আমাকে পরিবর্তন করতে পারবে না। তার কারণ আমার মানুষ, আমার মা, আমার ভাই, আমার বোনেদের প্রতি আমার বিশ্বাস আছে, আমার ভরসা আছে, আমার আস্থা আছে। বিজেপি হচ্ছে একটা নির্লজ্জের দল, একটা ভোট কাটারির দল, একটা অত্যাচারী দল, একটা স্বৈরাচারী দল, একটা দুর্নীতির দল, চোর ডাকাতের দল। এজেন্সি দিয়ে সবার বাড়ি ভোটের আগে রেড করছে। ফার্স্ট তোমার গদ্দারদের বাড়ি রেড করো, যারা কয়লার টাকা তোমাকে দেয়, যারা কয়লার টাকা থেকে শুরু করে স্মাগলিং এর টাকা তোমার দিল্লির বাড়ি থেকে দিয়ে আসে, আগে তাদের গ্রেপ্তার করো। বুকের পাটা নেই, বাংলায় কথা বললেই বলছে অনুপ্রবেশকারী। দিল্লিতে গেলে মারছে, রাজস্থানে গেলে পেটাচ্ছে, মধ্যপ্রদেশে গেলে পেটাচ্ছে, উড়িষ্যায় গেলে পেটাচ্ছে। বাইরে গেলে দেখবেন মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে, মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে, ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে। ওদের জিজ্ঞেস করুন, বাংলার লোকেরা তো মাছ ভাত খেয়েই থাকে, আর অন্য ধর্মের লোকেরা যদি কেউ নিরামিষ খায় খেতে পারে, এটা তাদের অধিকার। মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, ছানা খাবে না, তো কি খাবে? মাথা খাবে? ভোট কেটেছে কেন জানেন? আগামী দিনে আপনাদের এখান থেকে তাড়াবে বলে। আর আমাদের সরকার থাকলে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, একটা লোককে তাড়াতে দেব না। যারা বর্ডারে থাকে লক্ষ্য রাখবেন, সেন্ট্রাল পুলিশের লোকেরা মহিলাদের চেক করার ষড়যন্ত্রের নামে বলতে পারে বিজেপিকে ভোট দিন, একটা কথা শুনবেন না। বর্ডারে গিয়ে ভয় দেখাতে পারে, বিজেপিকে দিয়ে হামলা করিয়ে, রকে দিয়ে হামলা করিয়ে। আমি অনেক ঘটনা জানি, আমি 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম।
আমি 7 বার এমপি ছিলাম, এসব আমি অনেক দেখেছি। পরিষ্কার করে বলি, ইচ্ছা করে একটা ইটের টুকরো মারবে, মেরে আপনাকে উত্তেজিত করবে, আপনি পাল্টা ইট মারতে গেলে হিন্দু মুসলমান করে দেবে। তাই বলছি খুব সাবধান। তারপরেই পাঠাবে সিবিআই, ইডি সিবিআই ভাই ভাই, বিজেপির দোসর তাই। মনে রাখবেন, এমন কিছু নেই যে অসভ্যতামি ওরা করছে না। বাংলার ভোটারদের নাম্বার দিয়ে বিহারের যারা এখানে থাকে যারা ভোটার, আমার কোনো আপত্তি নেই। যারা বিহারে ভোট দিয়েছে, একটা জায়গাতে ভোট দেবে, তাদের নাম তুলছে লুকিয়ে লুকিয়ে। রাজস্থানের নাম তুলছে যারা ওখানে ভোট দিয়েছে। আমার এখানে যারা রাজস্থানীরা থাকে তারা এখানে ভোট দেবে, আমার কোনো আপত্তি নেই। তারা ভেরি মাচ বেঙ্গলে থাকে। আপনার নাম থাকবে না বাংলায়। যারা বাংলায় জন্মেছেন, যারা বাংলায় পড়াশুনো করেছেন, যারা স্বাধীনতার আন্দোলন করেছেন, যারা দেশকে রক্ষা করেছেন, যারা সমাজ দর্পণ দেখিয়েছেন, যারা সংস্কৃতির জাগরণ দিয়েছেন, যারা রবীন্দ্র নজরুল, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়ের সংস্কার দেখেছেন, সেই বাংলাকে বিজেপি জোর করে দখল করতে চায়। এবং জোর করে দখল করতে চায় বলেই বলছি, আপনার আম গাছটা যদি জোর করে কেউ কাটতে আসে, আপনি কি দেবেন? আরে আওয়াজ নেই কেন? আপনার বাড়িতে আপনার বাচ্চাটাকে কেউ কাটতে আসলে আপনি দেবেন? আপনার জমি কেউ দখল করতে আসলে আপনি দেবেন? আপনার বাড়ি কেউ দখল করতে আসলে আপনি দেবেন? তাহলে আপনার অধিকার যদি দখল করতে আসে জোর করে, আপনি কি সেটা দেবেন? দেবেন না নিশ্চয়ই। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো। আমি বলছি ক্ষোভ আছে লোকের মধ্যে, আমারও ক্ষোভ আছে। সেই জন্যই সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছিলাম। তাই 22 লক্ষ লোকের নাম উঠেছে, বাদ বাকিদেরও বলেছে অ্যাপ্লিকেশন করতে। কি দরকার ছিল এই রায় বেরোনোর পরে জাজেদের আটকে রাখা? এটা কাদের প্ল্যান? যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যেই হোক। কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। আমরা এটা চাই, আমরা লড়ে নেবো শান্তিতে।